প্রিয় শিক্ষার্থী, এ টু জেড অফ এইচএসসি ইংলিশের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমাদের প্রসঙ্গ হচ্ছে কন্ডিশনাল ক্লজ। ধারাবাহিক ভিডিওতে এই কন্ডিশন ক্লজ থেকে আমরা গুরুত্ব দিচ্ছি এই কারণে যে এখান থেকে বোর্ড কোশ্চেন, বিশেষ করে 2 নম্বরের ফ্রেজ, 3 নম্বরের কমপ্লিটিং, 4 নম্বরের রাইট ফর্ম ভার্ব এবং 7 নম্বরের কানেক্টর থেকে কমপক্ষে 5টি কোশ্চেন আসে। আজকে আমরা এখন সেই কন্ডিশনাল ক্লজে চলে যাচ্ছি। কন্ডিশনাল ক্লজে যে কয়টি ফ্রেজ বা শব্দ ব্যবহার করা হয়, ইফ, আনলেস, আনলেস মানে হচ্ছে ইফ যোগ নট, ওয়েদার, হ্যাড যোগ সাবজেক্ট, প্রোভাইডেড দ্যাট, আদারওয়াইজ এবং ইভেন ইফ, এইগুলোর মানে মোটা দাগে অর্থ হচ্ছে ইফের সমতুল্য। ইফে 3টে সূত্র প্রয়োগ করা হয় এবং এই সূত্রগুলো দেখে আমরা মানে অর্থ না বুঝতে পারলেও আমরা বিভিন্ন নম্বরের কোশ্চেনের অ্যান্সার করতে সক্ষম হব। প্রথম শর্ত, যদি বাম পাশে বা এক পাশে প্রেজেন্ট টেন্স থাকে, অর্থাৎ ভার্বের সাথে এস বা ভি1 হয়, ডান পাশে 3টে কন্ডিশনের যে কোনটা হতে পারে, তবে সাবজেক্ট থাকলে শ্যাল উইল দিয়ে ভিবি, সাবজেক্ট দিয়ে মে বা ক্যান দিয়ে ভিবি, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে শুধুমাত্র ভিবি। তবে বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্টের পরে উইল বা ক্যান এই দুইটাই ব্যবহার বা প্রচলনটা বেশি। যদি বাম পাশে বা এক পাশে ভি2 বা ইডি মানে অর্থাৎ পাস্ট টেন্স থাকে, অথবা বিভার থাকলে সবসময় যে কোনো নাম্বার পার্সনে অয়ার হবে এবং ডান পাশে সাবজেক্টে পড়ে যাবে উড, কুড, মাইট, এর 3টে যে কোনো একটা যোগ ভিবি। যদি বাম পাশে বা এক পাশে হ্যাড যোগ ভি3 থাকে, অপর পাশে সাবজেক্টে পড়ে যাবে উড, কুড, মাইট, হ্যাভ যোগ ভি3। এখন আমরা এই কন্ডিশনাল ক্লজ দিয়ে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার কীভাবে করতে পারি সেই প্রসঙ্গে যাচ্ছি। আমরা কিছু উদাহরণ এখানে দেখাচ্ছি। চট্টগ্রাম বোর্ডের 19-এর 3-এর বি নাম্বার কোশ্চেন, বর্তমানে 2-এর ফ্রেজ। ওখানে কোশ্চেনে আছে, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, ড্যাশ ইউ মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। এখন এই কোশ্চেনের বাংলা মানে বুঝলে ভালো, মানে যদি আমি নাও বুঝতে পারি, আমরা দেখব যে এখানে একটাই আছে সাবজেক্ট যোগ ভি1 এবং এই জায়গা আছে ক্যান নট যোগ ভিবি। তার মানে এই জায়গায় আমাদের উত্তর হবে, কুলুর মধ্যে আছে এখানে নট থাকার কারণে ইফ বা ইপির গোষ্ঠী যেটা আছে সেটা হচ্ছে আনলেস। তার মানে এখানে উত্তর হবে আনলেস। বুঝতে আশা করি কোনো সমস্যা হয় না, মানে জানার কোনো প্রয়োজন করে না। ঢাকা বোর্ড 24-এর 3-এর ডিটি কমপ্লিটিং কোশ্চেন। কোশ্চেনটা আছে, লাভ ইজ ডিভাইন, ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস দিয়ে ড্যাশ। যদি বাংলা মানে করি, ভালোবাসা হয় স্বর্গীয়, তুমি অন্যদেরকে ভালোবাসা পাবা না যদি না। তো যদি না যদি হয়, এটা আমাদের সাধারণভাবে একটা বাক্যের গঠন জানিয়ে হলো যে সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে অবজেক্ট। তো যেহেতু এখানে ক্যান নট আছে, তার মানে প্রেজেন্ট টেন্স, তার মানে সাবজেক্টে হলো যে কোশ্চেন থেকে আমরা চুরি করবো হচ্ছে ইউ, তারপরে যাবে ভার্বের লাভ, ভার্ব ওখান থেকে কোশ্চেন দিয়ে চুরি করতে পারি, আর অবজেক্ট নেব আদার্স। তাহলে উত্তর হবে আমার ইউ লাভ আদার্স। আমরা মনে হয় সূত্র দেখলে আমরা অবশ্যই বলতে পারি। এটা ছিল আমাদের 1 নম্বর কন্ডিশনের। রাজশাহী বোর্ড 4-এর আই এবং জেতে 2টা শূন্যস্থান আছে একটি বাক্যের মধ্যে। কোশ্চেনটা এমন আছে, ইফ দে ব্র্যাকেটে লেখা আছে, এটা রাইট ফর্ম ভার্ব, এডুকেট, দে কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। এখানে ইপির নিয়ম আছে কিনা? ইপির নিয়ম আছে মানে বাম পাশেতে আমরা যদি সকল নাম্বার পার্সেন্ট বলা ছিল বি ভার্ব সমান সমান অয়ার দ্বিতীয় সূত্রে, তাহলে এখানে অয়ার এডুকেটেড এবং ডানিটা যাবে উড যোগ ভিবি। তার মানে ডানি ব্র্যাকেট উত্তর হবে উড কন্ট্রিবিউট, কন্ট্রিবিউট আমাদের ব্র্যাকেটের মধ্যে ভার্ব দেওয়া আছে, আর এখানে আসবে হলো আমার অয়ার এডুকেটেড। এটা ছিল আমাদের 2 নম্বর কন্ডিশনাল। রাজশাহী 24-এর 7-এর এন, এই কোশ্চেনটা হচ্ছে আমাদের কানেক্টরের কোশ্চেন। কানেক্টর, সেখানে কোশ্চেনে একটা ড্যাশ দিয়ে আছে, প্রথমে এই ড্যাশটা পূরণ করতে হবে। দে মেইনটেন্যান্স অ্যাবস্টিনেন্স, ইট উইল পসিবলি ইনফ্লুয়েন্স দেয়ার অফস্প্রিং। এখন অ্যাবস্টিনেন্স বা অফস্প্রিং এই শব্দগুলোর মানে আমি নাও জানতে পারি, মানে না জানলেও কিছু যায় আসে না, কেন উইল দিয়ে ভার্ব আছে কিনা। তার মানে আমাদের 1 নম্বর শর্ত পূরণ করেছে। আর এই পাশে আছে প্রেজেন্ট টেন্স, তার মানে আমাদের এই জায়গার উত্তর হবে হলো ইফ। আশা করি আমরা এই কন্ডিশনাল ক্লজ ব্যবহার করে
সব কোশ্চেনের অ্যান্সার করতে পেরেছি এবং আমার ধারণা প্রত্যেক সালে প্রত্যেক বোর্ডেরই 5-এর বেশি কোশ্চেন থাকে। পরবর্তী সিরিজ ভিডিওতে আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।